শোনো মা, অনন্যা আন্টির কথায় তুমি দুঃখ পেও না। যে নিজের ছেলের জীবন নিয়ে খেলতে পারে, নিজের ছেলের পিছনে অন্য মেয়েকে লেলিয়ে দিতে পারে, নিজের ছেলের সম্পর্ক ভাঙার জন্য যে কোনো লেভেলে নামতে পারে, না না, সে তো আর কি কি করতে পারে তোমার তো বোঝা উচিত সেটা। সে তো তোমার সম্পর্কে খারাপ কথাই বলবে, এটা তো স্বাভাবিক। আর তার বোনও তার হয়ে কথা বলবে, তোমার হয়ে কথা বলবে না তো। অনন্যা আন্টি, আমাদের বাড়িটা বারোয়ারি নয় যে কেউ যখন তখন আমাদের বাড়িতে ঢুকে পড়ুক, এটা ঠিক আমরা পছন্দ করি না। খবরদার মিঠি, তখন থেকে অপমান করে যাচ্ছিস। মিঠি থাম, কি করছিস নাকি? বড়দের সঙ্গে কি করে কথা বলতে জানিস না? জানতাম রে, ভুলে গেছি তোকে দেখে। অবশ্য আরো ভুলে যাচ্ছি তোর বউকে দেখে। তোরা যতদিন এই বাড়িতে থাকবি দেখিস না, আমি যতক্ষণ বাড়িতে থাকি তোদের সঙ্গ পরিহার করে চলার চেষ্টা করি। বুঝতে পারিসনি না? ছেড়ে দে মিঠি, ছেড়ে দে, কথায় কথা বাড়ে। বাবা, তোমাদের বাড়ি তো একবারে চাঁদের হাট। তুমি এখানে? আমি তো এই বাড়িতেই বহু বছর ছিলাম, মাত্র কটা দিন হয়েছে এই বাড়ি থেকে গেছি। কিন্তু আসবো না সেটা আমি বলিনি। কিন্তু তুমি এখানে কি করছো? নতুন দা, ওরা বৌদি ভাইয়ের সঙ্গে কথা বলতে এসছে। তাই নাকি? কি ব্যাপারে? নতুন ঠাকুরপো, আমি তোমাকে বহুদিন ধরে বিয়ের কথা বলেছি। বলেছি কি বলিনি? আমার বিয়ে নিয়ে এখানে এত গবেষণা? যা বলছি তার উত্তর দাও। হ্যাঁ বলেছো তো। ডল এখানে এসেছে আর অনন্যা দিয়ে ওর সাথে এসেছে এই কথাটা বলতে যে আমি যেন তোমাকে বিয়ের কথা বলি, আমি যেন তোমাকে যে করেই হোক বিয়ের জন্য রাজি করাই। ওদের ধারণা যে আমি তোমাকে বললেই নাকি তুমি বিয়ের জন্য রাজি হয়ে যাবে। একটা কথা বলো তো, এই ধারণাটা কি ঠিক? চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।